মাছের রেসিপি খেতে খেতে তো বোর হয়ে গেছেন, সবই একঘেয়ে লাগছে। তাহলে আজকে এই রেসিপিটা বানিয়ে খান। মাছের মধ্যে একটা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর নতুনত্বের স্বাদ পাবেন। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। আমি কতগুলো কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। এই কাতলা মাছের টুকরোগুলোকে আমি একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আমরা নর্মাল যে কাতলা মাছের পিস করি তার থেকে একটু ছোটো ছোটো করেই করে নিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভিনিগার, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। ভিনিগার লবণ দিয়ে কাতলা মাছের টুকরোগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরম করে বানাবেন, তাহলে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে একেবারেই থাকবে না। খুব ভালো করে কাতলা মাছের সাথে ভিনিগার আর লবণটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন কত ভালো করে আমি এটা মাখিয়ে নিলাম। এইভাবে মাখিয়ে নিলে কাতলা মাছের গা থেকে একটা সাদা মতন রস বেরিয়ে যাচ্ছে, আর এটা ফেলে দিলে পরেই কিন্তু মাছের গায়ে যে আষ্টে গন্ধটা থাকে আর থাকবে না। আমি 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। পরিষ্কার হয়ে গেছে। সে গায়ের জলটা ঝরিয়ে আমি এর ভেতর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/4 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লবণ এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ মতন সোয়া সস। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে বলেই এটা দিয়ে দিলাম। একখানা কাঁচা ডিম ভেঙে রেখেছি, এটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এই ডিমটা এবার দিয়ে দেব। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা অনেকেই হয়তো এরম ধরনের রেসিপি আগে কোনো দিনও খাননি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ওই মাছের মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিলাম। এবার তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। খুব নরম হবে। এবারে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। আমি 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও হয়নি। দেখুন এইভাবে আমি পেঁয়াজটাকে কেটে নিলাম। 3খানা পেঁয়াজই কেটে নিয়েছি। 2খানা টমেটো নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের টমেটোটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটু মোটা ধরনের কাটলাম। টমেটোটা কাটা হয়ে গেছে। এবারে আমি কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটাগুলোকেও আমি চিড়ে নিচ্ছি। এই রান্নাটা একটু ঝালঝাল খেতে ভালো লাগে, তবে লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। ধনেপাতাটাকেও কুচি কুচি করে কেটে রেখে দিলাম। আমি যে মাছটা ম্যারিনেট করতে দিয়েছিলাম তার ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে মাছের মধ্যে ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের পরিমাণটা যদি আপনাদের একটু বেশিই লাগে তাহলে দিয়ে দেবেন। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন আমি একটা একটা করে মাছের টুকরো এর ভেতর দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব। একসাথে বেশি মাছ দেওয়া যাবে না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। একটা মাছ দেওয়ার পরে, মানে 1 টুকরো মাছ দেওয়ার পরে একটু ওয়েট করে আর একটা মাছ দিতে হবে। দেখুন আমি উল্টে পাল্টে মাছের টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মাছের টুকরোগুলো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে। এইভাবে ভালো করে ভেজে নেবেন, এতে ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি মাছগুলোকে তেল থেকে একটা স্ট্যান্ডারের উপর তুলে নিচ্ছি। যত সম্ভব তেলটা ঝরিয়ে নিয়ে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখবো। বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পরের ব্যাচের মাছগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকেও তুলে রাখছি।
আমার অনেকটা মাছ ভাজার তেল রয়ে গেছে, এতটা তেল লাগবে না বলে আমি খানিকটা তেল সরিয়ে রাখলাম। এই 2 টেবিল চামচ মতো তেল আমি রেখে দিলাম। এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি আর মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে শুনে দেবেন, আগে যখন মাছ ম্যারিনেট করে রেখেছিলাম তখন কিন্তু খানিকটা লবণ দেওয়া ছিল। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। মিনিট খানেক বাদে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে যাচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সামান্য একটুখানি গরম জল দিয়ে দিলাম, তাহলে রান্নার কালারটাও সুন্দর থাকবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি রান্না হবে বলে আমি এটা ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেকের জন্যে। মিনিট খানেক বাদে দেখুন টমেটোটা দেখেই মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে একটা নতুন ধরনের রেসিপি তৈরি হতে চলেছে। আপনারা এই রেসিপিটা লুচি, রুটি, পরোটা, ভাত, এমনকি পোলাওয়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে। আবার একটু গরম জল দিয়ে দিলাম, এই 1/2 বাটি মতন, দিয়ে ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একদিন বাড়িতে বানাবেন। নানা রকমের কাতলা মাছের রেসিপি তো আপনারা খেয়েছেন, আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান, দেখবেন অসম্ভব ভালো লাগবে। কতগুলো কাঁচা লঙ্কার ভেতর দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কাঁচা লঙ্কার। আর সামান্য একটুখানি চিনি দিচ্ছি, চিনিটা অপশনাল, তবে দিলে পারে কিন্তু রান্নার টেস্টটা একটু ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দারুণ সুন্দর একটা স্বাদ আসবে। এবারে আমি এর ভিতর দিয়ে দেবো গরম মশলা, 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একটু ধনেপাতা কুচিও এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন কালারটা কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার বাটির মধ্যে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আজকে রান্নাটা একটু মাখো মাখো হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে। আবারও মিনিট 2 ফুটতে দিয়ে দিয়েছি। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর কালারটা দেখুন, দেখেই কিন্তু লোভ লেগে যাবে। এত সুন্দর দেখতে হচ্ছে না, আর গন্ধে কিন্তু গোটা ঘর মোমো করছে, এত সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। আমি এটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই আমার মতন করে বানিয়ে খান। এত সুন্দর রেসিপি না, যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে কেমন করে বানালেন। ভাতের সাথেই বলুন আর লুচি, রুটি, পরোটার সাথেই বলুন, দারুণ সুন্দর কিন্তু টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেছে। আমি আজকে ভাতের সাথেই এটা ট্রাই করছি। আমি একটা মাছের পিস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা নরম তুলতুল করছে, একেবারে অন্য স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেছে। সকলে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।